আমার রাহিম, আপনাকেও ধন্যবাদ। আসলে দৌলতপুর উপজেলা এটা আমার একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আমি দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি যেন আমাদের দৌলতপুর উপজেলা, যেটা আমরা বলি যে স্মার্ট বাংলাদেশ, সেভাবে স্মার্ট দৌলতপুর ঘুরতে গেলে আপনারা জানেন যে আমাদের দৌলতপুরে আমাদের বললেন যে আমার ভীষণটা কি চরাঞ্চলের কথা আপনি যদি তাকান, ওইখানে কিন্তু আমাদের একটা পুলিশ ফাঁড়ি খুবই দরকার। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ সম্ভাবনাময় একটা পর্যটক কেন্দ্র হতে পারে, কিন্তু আমরা কিন্তু সেটা এখন পর্যন্ত পারিনি। আমরা যদি এর দিকে তাকাই, এই আপনার এই চাকরি জব সেক্টর দিকে যদি তাকাই, আমাদের দৌলতপুরে শিল্পায়নের ছিটাফোটা ওই রকমভাবে নাই, যেখানে 10টা মানুষ কাজ করবে। এই দিকে আমাদের নজর দিতে হবে। এবং পিছিয়ে পড়া দৌলতপুরের মধ্যে যে আমাদের এই আসনে 3টা উপজেলার মধ্যে সর্বোচ্চ পিছিয়ে আছে আমি মনে করি যে দৌলতপুর উপজেলা। দৌলতপুর উপজেলা যদি এইটা হয়, আমি মনে করি যে আমাদের অবশ্যই আমাদের এই জায়গায় আমাদের শিল্পায়ন বাড়াতে হবে। এবং দৌলতপুরে আমাদের সর্বোচ্চভাবে আমাদের স্মার্ট করতে হলে আমাদের একটা আইটি সেক্টর লাগবে। আমাদের কিন্তু কোনো আইটি ফার্ম কিন্তু দৌলতপুরে নাই। এবং ওই 2 উপজেলার সাথে যদি আমরা এখন কম্পেয়ার করে আগাতে চাই এবং পুরো মানিকগঞ্জের সাথে কম্পেয়ার করে আগাতে চাই, তাহলে আমাদের আসনে একটাও পৌরসভা নাই। আমাদের দৌলতপুর পৌরসভা হোক, সেটা আমি চাই। তাহলে আমি মনে করি যে নাগরিক যে সুযোগ সুবিধা, প্রকৃত সুযোগ সুবিধাটা সেটা পাবে। আমি খুবই ভালো সাড়া পাচ্ছি, কারণ আপনি জানেন যে ভোটের মালিক জনগণ, তারাই নির্বাচিত করবে কে তাদের প্রতিনিধি হবে। আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছি, যতটুকু সম্ভব যাওয়ার চেষ্টা করছি, কারণ তারা যেন তাদের মনের কথাগুলো আমার সাথে বলতে পারে। আমি জানি জনতার চেয়ারম্যান হতে পারি, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। এবং যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া, সবাই তরুণ নেতৃত্ব চায়, সবাই চায় যে আগামীর দৌলতপুর স্মার্ট দৌলতপুর গড়তে হলে অবশ্যই স্মার্ট কি, আইটি সেক্টর কি, এইটা আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। তাহলে আমাদের দৌলতপুরকে প্রকৃতভাবে আমরা উন্নয়নের দিকে ধাবিত করতে পারব।